জনমের গো দিবরে মুর্শিদ পরাণ ধোয়ারে পরাণ যাইবা আগে দেখাবি আমার যত মনে আশা বিনে পুরা পরাণ যাইবা আগে দেখাবি পরাণ বুন ধোয়া পরাণ যাইবা আগে আমি তোমার বুকে মাথা রেখে আমি রই বঘু আমার বাজানো জনমের গো দিবরে মুর্শিদ তোমায় বুকে লই তোমার বুকে মাথা রেখে আমি তোমার বুকে মাথা রেখে আমি রহিব গো মা বাজানো জনমের গো দিবরে মুর্শিদ তোমায় বুকে আর কইব না ঘুম সে
জগৎবাসী দেখো আসি রে তোমার কোলে আমি, আমার বাজানো আমার যত কুলকের যাইবে সবে না নগরবাসী দেখো কাশি তোমার বুকে আমি দরদি আমার যত কলঙ্কের যাইবে সবে আমার বাজানো এই জগৎবাসী দেখুক আসি রে বাজান তোমার কোলে আমার দরদ রে আমার যত কলঙ্কের যাবে সবে না সেই দিনে সঙ্গে কইরা নিও পাগলা ওয়াইস করনি নাম আপনারা সবাই জানেন। পাগল জঙ্গলে থাকে, জঙ্গলের পাশ দিয়ে কিছু সৈন্য সেনা যায়। আমার আলীর সাথে মবিয়ার যুদ্ধ ঘোষণা হয়েছে। এই বাবা, এই কথা বলো না, এই যে বাবা কথা বলো না বাবা। আমার আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। সৈন্য সেনা রাস্তা দিয়ে যায়। আমার পাগল জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় এসে সৈন্যদেরকে বলে, ভাই তোমরা কোথায় যাও? বলে আমার আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ ঘোষণা হয়েছে, আমরা যুদ্ধে যাই। পাগল বলে, তোমরা কি আমাকে তোমাদের সাথে নেবে? ও ভাই, আমাকে নেও না তোমাদের সাথে, আমিও তোমাদের সাথে আমার আলীর হয়ে যুদ্ধ করব। শরীরে কোনো মাংস নেই, এত রুগ্ন একটা মানুষ। তারা বলা বলি করে, ওকে নিয়ে কোনো লাভ নাই, অত যুদ্ধ করতে পারবে না। বলা বলি করতে করতে একজন আরেকজনকে বলে, ভাই নিয়ে নে, একটা কাজে লাগাই দিব। ঘোড়ার পিঠে করে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। আলীর সাথে আলীর সৈন্যরা মুয়াবিয়ার সৈন্যদের সাথে যখন যুদ্ধ লেগে যায়, আমার পাগল ওয়াইস করনি পাগল একটা তলোয়ার নিয়ে যখন
মবিয়ার সৈন্যর গায়ে যখন আঘাত করে, একটি আঘাতে একটা মানুষ দ্বিখণ্ড হয়ে যায়। এইভাবে যখন একজন একজন করে সৈন্য মারতে লাগলেন, মুয়াবিয়া লক্ষ্য করে চেয়ে দেখে আমার এতগুলো সৈন্য ওই রুগ্ন একটা মানুষ কিভাবে মারলো। সকল সৈন্যদেরকে বলে, তোমরা লক্ষ্য করে দেখো, ওই পাগল আমার এতগুলো সৈন্য মেরে ফেলেছে, তোমরা ওকেই আগে গিয়ে মারো। যখন আমার পাগলের গায়ে সৈন্যরা তীর চালাইয়া দিল, তীরের আঘাতে আমার ওয়াইসকরণী পাগলা মাটিতে লুটিয়া পড়ল। মাটির মধ্যে লুটে পড়ে আমার পাগল ছটফট ছটফট করে সকল সৈন্য ভাইদেরকে আমার পাগলে ডেকে ডেকে বলে, তোমরা নিয়ে যাও আমার আলীর কাছে রে, নিয়ে যাও আমার আলীর কাছে রে। ওই শেষ দেখাটা দেখবো আমি তারে রে, লইয়া যাও আমার আলীর কাছে। ওরে শেষ দেখাটা দেখবো আমি, তারে রে, লইয়া যাও না আলীর কাছে রে। এই কথা বলিয়া রে পাগলা সৈন্যবাহী কি কাম করিল। সকল সৈন্যরা ওয়াইসকরণী পাগলাকে আলীর কাছে নিল। আলীর কাছে যায় আমার পাগল কি যে ভাবনা করে। আমার আলী কই, ওরে পাগল তুমি এমন কেনে করো। আমার পাগল ওয়াইসকরণী পাগলা বলে, ওরে আমার বান্ধব, শেষ দেখাটা দেখবই আমি তোমারে, আমি তোমার ওই না থায়ো। আমার পাগলাকে যখন সকল সৈন্যরা নিয়ে আমার আলীর কাছে যায়, আমার আলীকে পাগল কয়, তুমি একটু বসো। পাগলাই আমার আলীকে কয়, তুমি একটু বসো। আমার আলী কই, কেন রে পাগলা তুই এমন করতেছিস কেন? আমার আলী যখন বসছে, আমার আলীর কোলে পাগলা মাথাটা দিয়া আমার আলীর দিকে এমন করে তাকায় আছে। আমার আলীর দিকে যখন এমন করে তাকায় আছে, আমার আলী কই, পাগলা রে তুই যে আজকে আমার এমন করে দেখতেছিস, পাগল রে তুই তো আমারে কোনোদিন এমন কইরা দেখোস নাই, তুই আজকে কেন আমার দিকে এমন কইরা চাইয়া রইছিস? আমার আলী যখন লক্ষ্য করে দেখে আমার পাগলের যাওয়ার সময় হয়ে গেছে, আমার পাগলা আলীর দিকে যেভাবে তাকাইছিল, ওই ঘটনাকে ইস্যু করে এই গানটা। জগৎবাসী দেখুক আসি তোমার কোলে আমি, আমার যত কলঙ্কের দাগ যাবে সবে নামে। তাই বাবা, শেষ সময় শুরু থেকে শেষ সময় পর্যন্ত যারা গুরু প্রেমী, যারা গুরুকে এই হৃদয়ে ধারণ করেছে, এই হৃদয়ের মধ্যে লালন করেছে, তারা যেন ওই গুরু বর্জক ছাড়া আর অন্য কোনো কিছু না দেখে। তাই বলে, জগৎবাসী দেখো কাশি রে তোমার কোলে বাজানো, আমার যত কলঙ্কের দাগ যাইবে সবে নামে। ওরে বাজার সেই দিনে আসিয়া তুমি, ওরে বান্ধব, সেই দিনে
শেষের দিন, সেদিনের দিন আমার শেষের দিন, নাই আর বেশি বাকি। তোমারে দেখি আরে বান্ধব যেন যাই মোর পরাণ পাখি। সেই দিনের দিন, শেষের দিন, নয়ার বেশি বাকি। পরদিন তোমারে দেখি আরে বান্ধব, তাই জানব পরাণ পাখি। ওরে বাজা আমি এই মিনতি করে রাখি, দরদ আমি এই মিনতি করে রাখি। ও সরকার আবুলে রে নিয়া আমার যত মনে আশা, হায়রে আমার যত মনে আশা, ও সখী রে সেবিনে পরাণ যাইবার আগে দেখা দিও, পরাণ বন্ধুয়ারে দরদি আমার এই পরাণ